গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে সানডে মানেই ছুটির দিন, কিন্তু আজকে মানে এখন থেকে সানডেটা আমার কাছে ছুটি না হলেও সকালবেলাটা দুটো পড়ানো মানে দুটো ব্যাচ পড়ানো মানে বেশ চাপের ব্যাপার। তাই এখন বেরোচ্ছি, বেরিয়ে এসে তারপর দেখা হচ্ছে। যা গরম পড়েছে আর পারা যাচ্ছে না, চলুন যেমন যেমন হবে সবটা দেখাবো। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মোটামুটি ঠিক আছি, আমার পরিবারের সবাই ঠিকঠাক আছে। আজকে সকালে জলখাবার হচ্ছে পরোটা আর আলু মটরের তরকারি। এই দিয়ে সকালের আজকে জলখাবারটা আমাদের হয়ে গেছিলো। আজকে দুপুরের লাঞ্চ করেছি ভাত, আজকেও আলু পোস্ত করেছি, একটু ডাল করেছি, আজকে আলু পটলের তরকারি করেছি, এখানে করেছি আলু ভাজার আর আলু দুটো বড়া, মাছ। এই দিয়ে আজকে আর দই আছে, দইটা বার করে নিয়ে এই দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা সেরে নেব। এই যে দেখছেন, আমার একজন স্টুডেন্ট সিকিম বেড়াতে গেছে। তো দারুণ ওখানে ওয়েদার, তো খুবই ঠান্ডা। আমরা যেরকম অবস্থায় রয়েছি তার থেকে ওরা ওখানে দারুণ সুন্দর ওয়েদার, তো ভালোভাবে বেড়াচ্ছে। তার কিছু মুভমেন্ট আমাকে তুলে পাঠিয়েছে, সেটা আপনাদেরকে শেয়ার করলাম। কারণ এই আমরা যা গরমের মধ্যে রয়েছি তার থেকে ওখানকার ওয়েদার ভীষণ ভালো, তো সেটা দেখে মনটাও ভালো লাগে। এই যে দেখছেন রাস্তাটা, এটা হচ্ছে আমাদের নির্মল সুইটস আছে, নির্মল সুইটসের পাশ দিয়ে যাচ্ছি। যেতে যেতে ময়ূরপঙ্খী ঘাট পড়বে, ময়ূরপঙ্খী ঘাট হয়ে আমরা আস্তে আস্তে হুগলি ঘাটের দিকে যাব। আপনারা দেখুন একটু, হুগলি ঘাটের দিকে যাচ্ছি। ময়ূরপঙ্খী ঘাটটা পড়লো, ময়ূরপঙ্খী ঘাট ক্রস করে এবার হুগলি ঘাটের দিকে যাচ্ছি আস্তে আস্তে। এখনও যাইনি, আস্তে আস্তে যাচ্ছি। রাস্তায় লোকজন আছে, আজকে ফাঁকা নেই, কারণ আজকে রোববারের বাজার, ওই জন্য রাস্তায় লোকজন আছে। আর এইবার আমরা হুগলিঘাট স্টেশনের দিকে প্রায় কাছাকাছি এসে গেছি। হুগলিঘাট স্টেশন ক্রস করে আমরা এবার যাচ্ছি হচ্ছে পেয়ারা বাগানের দিকে যাব। পেয়ারা বাগানে যাওয়ার সময় দেখা গেল, বন্ধুরা, আমরা এখন কিন্তু হুগলিঘাট স্টেশনের পাশ দিয়েই যাচ্ছি। কারণ আজকে যা প্রচণ্ড গরম ছিল, সন্ধ্যের পর একটু লং ড্রাইভে বেরিয়েছিলাম। যতটা পেরেছি গাড়ি করে ঘুরেছি এবং প্রকৃতির সঙ্গে নিজেকে একটু মিশিয়ে দিয়েছিলাম। কারণ সারাদিন এত গরম যে আর পারা যাচ্ছিল না। তাই যে রাস্তা দিয়ে পারছি যতটা পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি, এবং নিজেরা একটুখানি হাওয়া খেতে বেরিয়েছিলাম সন্ধেবেলা। সারাদিন এত তাপপ্রবাহে যে জর্জরিত হয়ে গেছিলাম, সন্ধেবেলায় একটুখানি যতটা পেরেছি লং ড্রাইভে গিয়ে একটু হাওয়া খেলাম, নিজেও একটু বাঁচলাম, স্বস্তিতে নিঃশ্বাস ফেললাম। যদিও গরম ছিল তাহলেও কিন্তু বেশ ভালো লাগছিল এই লং ড্রাইভে যাওয়ার জন্য। ভালো লাগলো, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। যতটা পারলাম রাস্তা বেড়ালাম, আপনাদেরও দেখানোর চেষ্টা করলাম। দেখুন, আমার সঙ্গে থাকুন, যতটা পারলাম রাস্তা দেখাচ্ছি, আরও দেখানোর চেষ্টা করলাম।
ফেরার সময় সামনে একটা দোকান থেকে একটু গ্রসারির কয়েকটা জিনিস নিয়ে নিলাম, আমার দরকার ছিল টুকটাক জিনিস, তো এখান থেকে নিয়ে নিলাম। দোকানদারকে বললাম যে অত দূর আর যেখান থেকে নিই সেখানে আর যাইনি, ঘড়ির মোড়ের কাছ থেকেই বেশ কয়েকটা নিজের আমার রাতের বেলা কয়েকটা জিনিস, শুকনো লঙ্কা, একটু জিরে কয়েকটা আমার দরকার ছিল, তাই এইখান থেকেই আমি নিয়ে নিলাম। তাই দোকানটাকেও একটুখানি ভিডিও করে নিয়ে দেখাচ্ছিলাম, ছোটোখাটো দোকান কিন্তু তাও টুকটাক জিনিস আমাকে দিয়ে দিল। দোকানদার টুকটাক জিনিস আমাকে দিতে লাগলো, পাশার একটা মেয়ে ছিল সেও নিচ্ছিল। রবিবারে ঘড়ির মোড়ে চারিদিকে লোকারণ্য, বেশ ভাল লাগছিল। আর যেহেতু সন্ধ্যেবেলায় আজকে কিন্তু ভালো হাওয়া ছাড়ছিল, তাই বেড়াতে একটু ভালোই লাগছিল। কিছু করার নেই, সারাদিনটা ঘরের মধ্যেই থাকতে হবে। এখন যে প্রকারের তাপের প্রভাব বাড়ছে, প্রত্যেককে এইভাবেই আমাদের চলতে হবে, সারাদিন ঘরেই থাকতে হবে। দেখালাম সামনে আমাদের যা যা দেখতে পাচ্ছি সবগুলোই আপনাকে দেখানোর চেষ্টা করছিলাম, এবং ঘড়ির মোড়ে আশেপাশে লোকজনও আছে, সব কিছুই আছে। চলুন এইভাবে আজকে সারা সন্ধ্যেটা একটুখানি লং ড্রাইভে ঘুরে নিজেও একটু শাস্তি পেলাম আর আপনাদের দেখানোর চেষ্টা করলাম। বন্ধুরা, সন্ধ্যেবেলা তো একটু বেরিয়েছিলাম, বিকেলে আমার পড়ানো থাকে না রবিবার দিন, তো একটু বেরিয়েছিলাম। সারাদিন তো কোনো রকম কিছুই ভিডিও করা হচ্ছে না, যা গরম পড়েছে বেরোতে পারছিলাম না। তা বিকেলবেলা একটুখানি বেরোই, যেহেতু সানডে ছিল একটু বেরোলাম। কি কি দেখলাম সে তো দেখালাম। পুরো লং ড্রাইভে যতটা পেরেছি চুচড় বুকে ঘুরে বেরিয়েছি, সারা সন্ধ্যেটা যা পারলাম আপনাদের দেখালাম। আজকে বেশ ভালো লাগলো, সারা সন্ধ্যেটা এইভাবে লং ড্রাইভে একটু গাড়ি করে ঘুরে এলাম, ভাল লাগলো। তারপরে এসেই তো রান্না বান্না পর্ব, শেষেও সেটা করে ফেললাম। যদিও আজকে খুব হালকা ফুলকা, যেটা রাত্রিবেলা আমি কোনো দিনই করি না, সেটাই আজকে করেছি। চলুন আপনাদের দেখাই আজকে রাতে আমি কি করেছি। খুব হালকা ফুলকা খাবার করেছি একদম, চলুন দেখাই। আজকে যেটা করেছি, ভাত করেছি রাত্রিবেলা, একদম পাতলা পাতলা ডাল করেছি, আলু দিয়ে ডাল করেছি, আর লঙ্কা দেওয়া আছে, আর ডিম সেদ্ধ। এই দিয়ে আজকে ডিনারটা রাতে সারবো, কারণ গরমে এর বেশি কিছু খাওয়া আছে না। হ্যাঁ, ঘি আছে, কোনো অসুবিধা হবে না, ঘি আছে। তো এই দিয়ে আজকে সেরে নেবো, কারণ আর পারা যাচ্ছে না, এই গরমে কিছুতে আর নিতে পারছি না। তাই যতটা পারি হালকা ফুলকা খাবার চেষ্টা করছি। তো সবাই মানে আমার হাজব্যান্ডও বললো রাত্রিবেলা একদম পাতলা পাতলা তাই করে দাও। আর নয়, আজকে রবিবারে বাজারে প্রথম আমাদের মাংস ছাড়া, এটা ভাবতেই পারা যাচ্ছে না। সানডেতে একটু হলেও আমাদের চিকেন হয়, তো সেটাও আজকে হয়নি গরমে বলে। সকালেও মাছ হয়েছে এবং অল্প কিছু ডাল এইসব দিয়ে, পোস্ত, কি বলে আলু পটলের তরকারি, এইসব দিয়ে সকালবেলা খেয়েছি। তারপরে আর পারা যাচ্ছে না, এবার চলে ব্লগটাকে এন্ড করব। তো যেটা বলার আছে, গরমের মধ্যে খুব কষ্ট করেই বলছি, আপনারা আমাকে যেভাবে সহযোগিতা করছেন খুব ভালো লাগছে। এইভাবে আমার পাশে থাকবেন, একটু করে লাইকস, শেয়ার, কমেন্টস করতেই হবে, আর সাবস্ক্রাইব করতে হবে। করছেন, সেগুলো আমি বলবো না। এইভাবেই থাকবেন। গরমটা যদি একটু কমে যায় তাহলে খুব ভালো হয়, ভালো ভালো ভিডিও দিতে পারবো, কিন্তু এই গরমের জন্য পারছি না। দেখা যাক যদি কিছু ভালো দিতে পারি। তো চলুন আজকে এইটুকুনি, কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।